একটি দীর্ঘ লোডশেডিং আর তাতেই যেন মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে গেল একটি পরিবার, একটি খামার, একটি স্বপ্ন। আমি একদম নিশ্চয়ই গেছি ভাই। ঘের জুড়ে ছিল কোটি কোটি টাকার মাছ। দীর্ঘদিনের পরিশ্রম, বিনিয়োগ আর স্বপ্ন নিয়ে বড় করা সেই মাছগুলো এখন পানির উপর ভেসে উঠছে একের পর এক। এভারেজ মিলায় সর্বনিম্ন 25 কোটি টাকার উপরে মাছ ছিল আমার। বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে যায় ঘেরের অক্সিজেন সরবরাহের মেশিন। পানিতে কমে যায় অক্সিজেনের মাত্রা, আর অক্সিজেনের অভাবে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে মাছগুলো। কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দৃশ্য, পানির উপর ভেসে উঠতে থাকে মরা মাছ। কেউ চেষ্টা করেছেন জেনারেটর চালু করতে, কেউ অক্সিজেনের ব্যবস্থা করতে, কিন্তু তৎক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চোখের সামনে বছরের পর বছর ধরে গড়ে তোলা সম্পদ এভাবেই নষ্ট হতে দেখে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। সহ্য করা খুবই কঠিন। সাদা মাছ ছিল 60,000। একজন মাছ চাষির কাছে মাছ শুধু মাছ নয়, এগুলো তার পুঁজি, তার পরিবারের ভবিষ্যৎ, তার স্বপ্ন। অথচ কয়েক ঘন্টার বিদ্যুৎ সংকটে সেই স্বপ্নকে পরিণত করেছে ভয়াবহ ক্ষতিতে। প্রশ্ন উঠছে, যেখানে মাছের মতো জীবন্ত সম্পদ বাঁচিয়ে রাখতে নির্বিঘ্ন বিদ্যুৎ, অক্সিজেন সরবরাহ জরুরি, সেখানে এমন দীর্ঘ লোডশেডিংয়ের দায় নেবে কে? একদিকে কোটি কোটি টাকার ক্ষতি, অন্যদিকে ঋণ, শ্রমের খরচ আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। ঘেরের পানিতে ভেসে থাকা প্রতিটি মৃত মাছ যেন নীরবে বলে যাচ্ছে, বিদ্যুতের কয়েক ঘন্টার সংকট কখনো কখনো একটি মানুষের সারা জীবনের স্বপ্ন কেড়ে নিতে পারে। একজন মাছ চাষি খেয়ে না খেয়ে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেন একটি ঘেরকে বড় করার জন্য, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সামান্য বিদ্যুতের কারণে তার স্বপ্ন আজকে পানিতে ভেসে গেছে। যতদূর চোখ যায় ততদূর মাছ আর মাছ। বিভিন্ন জাতের দামি মাছগুলো চাষ করেছিলেন এখানে, কিন্তু এক রাতেই সেটা দুঃস্বপ্নে পরিণত হলো। মরা মাছ তার নিজের চোখের সামনে ভাসছে, এটা দেখে নিজেকে আর কোনোভাবেই সামলাতে পারছে না।